প্রিয় পর্যটক, ঢাকা এবং বরিশালবাসী, আপনাদের সকলকে travelpost24.com থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ। আজকে আমরা ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটটি, সরকারি ঘাটটি চালু করার জন্য আমরা কথা বলবো। আজকে হচ্ছে 27শে মার্চ 28শে মার্চ 2026। দেখতে পাচ্ছেন ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাট, যেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে এবং হচ্ছে বাবুবাজার ব্রিজ, সেই ব্রিজের কাছেই হচ্ছে বাদামতলী ঘাটটি অবস্থিত। আমরা সেই বাবুবাজার ব্রিজটি দেখাচ্ছি, পাশে মিটফোর্ড হসপিটাল সেটি, এবং ঢাকার নয়াবাজার থেকে বাবুবাজার ব্রিজে যে আসা যাওয়ার পথটি সেটি, এবং যানজট নিরসনের জন্য বাবুবাজার বাদামতলী লঞ্চ ঘাটটি কতটা কাজে লাগবে আমরা সেই বিষয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন কয়েকটি সরকারি জাহাজ রয়েছে ঘাটের মধ্যে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মধুমতি, সুগন্ধা এবং রূপসা এবং রকেট জাহাজ হচ্ছে সদরঘাটে রয়েছে, এবং পাশাপাশি আমরা কেরানীগঞ্জ দেখতে পাচ্ছি, এবং বাবুবাজার ব্রিজটি, সেই ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি। আসলে নদীমাতৃক দেশ বাংলাদেশের এভাবেই হচ্ছে নদী, এবং তার মধ্যেই হচ্ছে বাংলাদেশের স্থলপথ, সেগুলো নদীর মাধ্যমে হচ্ছে খুব সহজে যাতায়াত করা যায়। ঢাকার শহরের যানজট নিরসনের জন্য আমরা কয়েকটি ভিডিও করেছিলাম। তার মধ্যে আমরা অন্যতম ভিডিও হচ্ছে যে ঢাকা থেকে চরপেশন এবং মনপুরাতে এবং হাতিয়াতে সরকারি জাহাজ চালু করার জন্য আমরা কয়েকটি ভিডিও করেছিলাম। সেই হিসেবে দেখতে পাচ্ছেন যে মধুমতি জাহাজ ঢাকা থেকে ঈদ যাত্রায় চরপেশন পর্যন্ত হচ্ছে সার্ভিস চালু করেছেন, এবং সুগন্ধা এবং রূপসা দুইটি জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। সেই দুইটি সরকারি জাহাজ ঢাকা থেকে মনপুরা এবং হাতিয়াতে সার্ভিস চালু করেছেন। আসলে নতুন সরকার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি যিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রী রয়েছে রাজীব আহসান, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া মোটামুটিভাবে এবছর ঈদ যাত্রা সুন্দর হয়েছে। তবে সদরঘাটের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা 18 মার্চ যেই ঘটেছিল, 4 জন লোক নিহত হয়েছিল, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে সদরঘাটের এত বিস্তৃত একটি সদরঘাট, সেই সদরঘাটের লঞ্চগুলো একটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা যখন যাত্রী তোলে, সেই জন্যই হচ্ছে সদরঘাটের এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। সেই জন্য আমরা বলবো এই সরকারি জাহাজগুলো যাতে সদরঘাট থেকে না ছেড়ে যদি বাদামতলী ঘাট থেকে হচ্ছে চালু করা হয়, তাহলে সদরঘাটের অনেকটা চাপ কমে যাবে, এবং এখান থেকে সরকারি জাহাজগুলো, এটি সরকারি জাহাজের ঘাট বললেও চলে। আমরা দেখেছি পিছনে সরকারি জাহাজ চালুর জন্য হচ্ছে বাদামতলী ঘাট চালু করার জন্য কাজ করেছেন, এবং এখানে একটি স্টেশনও তৈরি করছেন। পিছনে দেখতে পাচ্ছি যে এখানে সদরঘাট থেকে শুরু করে বাদামতলী পর্যন্ত স্টেশনের জন্য বা সদরঘাটের জন্য সেখানে পল্টন বসানোর ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি নতুন সরকার তারা ঢাকার যানজট নিরসনের জন্য লঞ্চে যাতায়াতের জন্য যে দুইটি লঞ্চ ঘাট নতুন চালু করেছেন। একটি হচ্ছেন বছিলা ব্রিজের নিচে একটি লঞ্চ ঘাট, এবং হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচে একটি লঞ্চ ঘাট। সেই জন্য আসলে ঢাকার লঞ্চের যাত্রীরা তারা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন, এবং দক্ষিণের প্রায় 24টি জেলার মানুষ যাতায়াত করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ, আমরা সেই ব্রিজটি প্রথমেও দেখিয়েছিলাম। সেই বাবুবাজার ব্রিজের নিচেই যেহেতু এই বাদামতলী ঘাট, তাহলে এই বাবুবাজার ব্রিজের নিচে যেই কোনো জায়গা থেকে আসলেই কিন্তু এই লঞ্চে চলতে পারবে। সেই ক্ষেত্রে সদরঘাটের যেই জ্যাম, মানে 2 ঘন্টার যেই জ্যাম, সেই জ্যামটি আর পড়া হতো না। এইখান থেকে যদি সরকার দিবা সার্ভিস চালু করে, সেটিও কিন্তু সরকার চালু করতে পারে। আর এখানে বাবুবাজার ব্রিজ থেকে যদি একটি ইউলুফ নামিয়ে যদি হচ্ছে বাদামতলীর ঘাটে দিয়ে দেওয়া হয়, তাহলে সদরঘাটের যেই জ্যাম, সেই জ্যামটি অনেকাংশ কমে যাবে। আপনারা দেখেছেন যে বরিশালের লঞ্চের কোনো দুর্ঘটনা ঘটে না, এবং বরিশালের যেই সদরের যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো একটির সাথে কোনো প্রকার ধাক্কা লাগেনি, এবং তারা খুব সতর্কতার সাথে হচ্ছে লঞ্চ চলাচল করে। কিন্তু আমরা দেখেছি সদরঘাটের দ্বীপ জেলা ভোলা এবং সহ মনপুরার কিছু লঞ্চ রয়েছে, এবং সেই লঞ্চগুলো হচ্ছে, এবং তারা কিছুটা হচ্ছে লাইন নিয়ে তারা ঝামেলা করার কারণে হচ্ছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা খুব কষ্ট হচ্ছে। তো সেই হিসাবে আমরা বলবো এই সুগন্ধা জাহাজ এবং রূপসা জাহাজ, এই দুইটি জাহাজ সহ মধুমতি জাহাজ যেটি চালু করেছেন, মধুমতির সাথে যদি চরপেশনে এমবি বাঙালি সরকারের আরেকটি জাহাজ রয়েছে, সেই জাহাজটি হচ্ছে
নারায়ণগঞ্জে অবস্থিত সেই জাহাজটি এনে যদি এই দুইটি জাহাজের মাধ্যমে চরপেশন পর্যন্ত যদি দিবা সার্ভিস চালু করা হয় এবং সুগন্ধা এবং রূপসা এই জাহাজগুলো যদি হচ্ছে ইসে পর্যন্ত যেটি মনপুরা এবং হাতিয়া পর্যন্ত যদি দিবা সার্ভিস হিসাবে চালু করা হয় তাহলে হয়তো অনেকটা সেখানে হচ্ছে পর্যটক যাবে এবং এই জাহাজগুলো অধিকাংশই জাহাজ হচ্ছে পর্যটকবাহী জাহাজ এবং এই জাহাজের মাধ্যমে খুব দ্রুত যাতায়াত করতে পারে। আমরা আরেকটি বিষয়ে কথা বলবো, যেটি হচ্ছে এই জাহাজগুলোতে যাতে হচ্ছে যারা নাবিক হিসাবে রয়েছেন, আমরা দেখেছি রূপসা জাহাজ প্রথমে গিয়ে হচ্ছে সুগন্ধা জাহাজ যেটি হচ্ছে ঢাকার হচ্ছে মনপুরাতে যাওয়ার সময় যেটি হচ্ছে আটকা পড়ে, সেই বিষয়টিও যাতে হচ্ছে মাথায় রাখে এবং দক্ষ নাবিকের মাধ্যমে যাতে পরিচালনা করা হয়, তাহলে সরকারি জাহাজের আর কোনো আটকানো হবে না এবং চড়ে উঠে যাবে না এবং সেগুলোর মাধ্যমে মানুষ সার্ভিস পাবে এবং সরকার লাভবান হবে। আমরা দেখেছি তাদের উদাসীনতার কারণেই কিন্তু হচ্ছে আসলে মানে ঈদের পূর্বে তারা যে লঞ্চ যাত্রা করেছিল সেখানে ঝড় বাদলের সময় তারা হচ্ছে চড়ে উঠে গিয়েছিল। তো সেই বিষয়টিও যাতে হচ্ছে মাথায় রাখে এবং অতি দ্রুত বাদামতলির সরকারি ঘাটটি সেটি চালু করা হয় এবং এই যে রকেট সার্ভিস সেটিও যাতে হচ্ছে এই বাদামতলি ঘাট থেকে যাতে চালু করা হয়। এখানে যদি সরকারি সার্ভিস যদি ঘাট চালু করা হয় তাহলে হয়তো এখানে যানজট অনেকটা কমে যাবে। তো পর্যটক আপনারা সবাই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন মন্ত্রী যিনি তাকে অসংখ্য ধন্যবাদ, তিনি অনেক পরিশ্রম করছেন। বিআইডব্লিউটিএ কর্মকর্তা তারা যদি আরও সতর্ক হয় এবং বসিলা ব্রিজ ঘাট এবং হচ্ছে কাঞ্চন ব্রিজ ঘাট ওই ব্রিজেরও আমরা ভিডিও করেছি, আরও ভিডিও করব। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা চাইবো যে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য এবং বরিশালের যে 24টি জেলার মানুষ শুধু সদরঘাট ব্যবহার না করে যাতে বিভিন্ন জায়গার মাধ্যমে তারা যাতায়াত করতে পারে, সেটি করতে পারলেই হয়তো সদরঘাটের জ্যাম কমে যাবে এবং গুলিস্তানের জ্যাম কমে যাবে এবং গুলিস্তানের যেই ফুলবাড়িয়া বাস টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটি অতি দ্রুত যাতে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয় সেই বিষয়টিও যাতে মাথায় রাখে। তো সে আশা প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, বাদামতলি সদরঘাট লঞ্চঘাট। ধন্যবাদ সকলকে।